আমি আবারও চলে এসেছি আজকে কতগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স নিয়ে। আর এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, ব্যাগটা কিন্তু খুব ভালোই রয়েছে, কিন্তু এসব ব্যাগের কি একটা সমস্যা হয় দেখো, ব্যাগ ভালো থাকে অথচ ব্যাগের যে চেন থাকে, চেনের যে অংশটা ধরে আমরা টানি, লক করি আর খুলি, সেই জায়গাটা কিন্তু ভেঙে যায়। আর তখন কিন্তু আমাদের চেনটা লাগাতে বা খুলতে খুবই অসুবিধা হয়। তো আজকের ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু আর এই অসুবিধাটা হবে না, আর চেনটাও চেঞ্জ করতে হবে না। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সেফটি পিন। এই একটা সেফটি পিন দিয়েই এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। সেফটি পিনটা চেনের যে জায়গাতে ধরার অংশ ছিল সেইখানটায় আমি ভরে দিলাম, আর এইভাবে সেফটি পিনের মুখটা লক করে দিলাম। আর তারপরে এটা ধরে টানার কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। এটা ধরে একটু টানলেই এটা বন্ধও হয়ে যাবে, আবার খুলেও যাবে খুবই সহজে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে কাজটা হয়ে গেল। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে, যদিও একটা ছোট্ট ট্রিক। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের জুতোগুলো বাড়িতে কিন্তু ছোট বড় সকলেই ব্যবহার করে। আর এই জুতাটার পিছন দিকে কিন্তু একটা দেখো ঘাটের মতো করা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে এটা কেন দেওয়া থাকে। তো চলো আজ আমি তোমাদেরকে বলে দিই এটা কেন দেওয়া রয়েছে। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা দেখে নাও। অনেক সময় কি হয়, পায়ে জুতা পরার পরেও কিন্তু জুতাটা একটু ঢিলা থাকে, বেশি দৌড়াদৌড়ি করতে গেলে পা থেকে অনেক সময় খুলে যায়। তো এইভাবে জুতার মধ্যে পাটা ভরে দিয়ে যে জুতার যে লেস বা ফিতা রয়েছে সেটা কিন্তু আমার হাতের দিকে দেখো আমি কিভাবে ভরছি, এই পিছন দিকে এইভাবে ভরে দেওয়ার জন্যই কিন্তু এটা থাকে। আর এইভাবে ভরে দিয়ে আর সামনের দিকে এইভাবে দুটোকে সামনের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে পাটা ভিতরে ভরাই থাকবে আর পায়ের ঠিক সামনের দিকে এটা বেঁধে দিতে হবে। তাহলে কিন্তু আর পা থেকে এটা খুলে পড়বে না। তুমি যত দৌড়াদৌড়ি করো এটা কিন্তু টাইট হয়ে পায়ের সঙ্গে লেগেই থাকবে। তোমাদের সুবিধার্থে আমি আরও একটি জুতায় এইভাবে করে দেখাচ্ছি। যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখে নাও আমি কিভাবে কাজটা করে নিচ্ছি, তাহলে আর এইভাবে জুতা বাঁধতে আর ভুল হবে না। আশা করছি এই ট্রিকটা তোমাদের খুবই কাজে দেবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের হাওয়াই চপ্পল বা স্লিপারগুলো পরতে খুব ভালো লাগে এবং হালকাও মনে হয়, কিন্তু এগুলো পরতে পরতে এক পর্যায়ে এর যে পিছনের অংশটা এটা ক্ষয়ে যায়। তখন কি হয়, বর্ষার সময় বিশেষ করে পরে যদি হাঁটাহাঁটি করি তাহলে পাটা স্লিপ করে আর পড়ে যাওয়ার অনেকটাই ভয় থাকে। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই হাওয়াই চপ্পলগুলো আর স্লিপ করবে না, আর পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। একটা ছোট্ট কাজ করে নিলেই হবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাকু, আর চাকু নিয়ে এর পিছন দিকে এইভাবে কিছুটা দাগ কেটে নিচ্ছি। আড়াআড়িভাবে দাগগুলো কেটে নিচ্ছি। প্রথমে এই সাইডে কাটছি, তারপরে তার বিপরীত মুখে আবার কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে কি হবে, যে খুব বেশি বেশি কাটতে হবে না, বেশি কাটলে আবার চপ্পলটা আবার ভেঙে যাবে। তো অল্প অল্প করে দাগ কেটেছি, আর এইভাবে দেখো হালকা হালকা দাগটা হয়ে গেছে। এই দাগটা হয়ে গেলে মাটিতে আঁকড়ে ধরে থাকবে, এটা চলাফেরা করার সময় আর স্লিপ করবে না। সে আগে যেভাবে একটা দাগ করা ছিল যেটা ক্ষয়ে গেছে ঠিক ওই রকমই কাজ করবে। আশা করছি এরপরে আর তোমাদের কোনো অসুবিধে হবে না। যদি ট্রিকটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা অনেকেই আছি যারা টাই বাঁধতে পারি না,
অন্যের সাহায্য নিতে হয়। যারা জানি তাদের তো কোনো কথাই নেই, যারা জানি না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী। এত সহজে টাইটা বাঁধার পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দেব যে আর কোনো সময় ভুল হবে না। আর এই পদ্ধতি তোমরা শিখে নিয়ে বাচ্চাদেরকেও শেখাতে পারবে, তাহলে বাচ্চারাও শিখে গেলে স্কুল যাওয়ার সময় আর তোমাদের বারে বারে বিরক্ত করবে না টাই বাঁধার জন্য। তো টাইটা আমি নিয়ে নিয়েছি, আমার হাতের দিকে দেখো, আমি খুব আস্তে আস্তে স্লোভাবে আমি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমি কিভাবে বেঁধে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে টাইটা কত সহজে বাঁধা হচ্ছে। প্রথমে এই চ্যাপ্টা অংশটা হাতে নিয়ে নিয়েছি, আর ওর যেটা সরু অংশ সেটা এইভাবে 3 বার কিন্তু আমি হাতে পাক দিয়ে নেব। আর পাকটা কিন্তু খুব ঢিলাভাবে দিতে হবে। আর এখানে প্রথমটার মধ্যেরটা আমি এইভাবে ভরে টেনে নিলাম, টানলেই কিন্তু ওখানে একটা গিঁট বসে যাচ্ছে। আর দেখো কত সহজে টাইটা কিন্তু বাঁধা হয়ে গেল। এইভাবে যদি টাইটা বাঁধো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে টাইটা বাঁধা হয়ে যাবে, আর কোনো অসুবিধাই হবে না। আশা করছি আজকের ট্রিকটা যারা টাই বাঁধতে জানো না তাদের জন্য খুবই উপকারে লাগবে। আর যদি বাচ্চাদের শিখিয়ে দাও তাহলে এত সহজ পদ্ধতি তারাও শিখে ফেলবে। ট্রিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো, আর বেশি বেশি করে শেয়ার করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। যারা নতুন গৃহিণী তাদের পক্ষে রুটি করতে গিয়ে একটা সমস্যা হয় যে প্রতিটা রুটি কিন্তু সমান হয় না, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মোটা, কোনোটা পাতলা, এই সমস্যা হয়ে থাকে। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না। যতটা রুটির ডো রয়েছে সমস্ত ডোটা আমি একসঙ্গে নিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ ডোটাকে আমি এখানে একটু বেলে নেব। দেখো আমি কিভাবে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা করলে চলবে না। আমি এখানে ডোটাকে বেলে নিয়েছি, এখানে পুরো ডোটাই আমি বেলে নিয়েছি। আর এর থিকনেসটা দেখো আমি কতটা রেখেছি, এইভাবে রেখে দিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাপ, আর এই কাপ দিয়ে আমি গোল গোল করে বসিয়ে এর উপরে আমি কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে যদি কেটে নেওয়া যায় তাহলে প্রতিটা রুটি কিন্তু একেবারে সমান হবে, আর রুটিগুলো গোল গোল হবে, আর কোনো অসুবিধাই হবে না যে কোনোটা রুটি ছোট হলো বা বড় হলো, এই অসুবিধাটা আর হবে না। আর নতুন করে গোল গোল করতেও হবে না, শুধু আটা দিতে হবে আর বেলে নিতে হবে। আশা করছি নতুন গৃহিণীদের খুবই এটা কাজে লাগবে। চলো আমি তোমাদের একটা বেলেও দেখাচ্ছি। আর রুটিগুলো দেখো প্রত্যেকটা কিন্তু সমান হবে, মোটাও হবে না, কোনোটা পাতলাও হবে না, কোনোটা ছোটও হবে না, বড়ও হবে না। দেখো এবার কত সহজেই প্রতিটা রুটি কিন্তু সমান করে আমি বেলে নিচ্ছি। আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। সংসারের কাজগুলো যদি এইভাবে ছোট ছোট ট্রিক দিয়ে যদি করে নাও তাহলে খুব সহজেই কিন্তু করে নিতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।